জম্মু ও কাশ্মীরে হামলার জেরে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ ঢেলে সাজালো ভারতের নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে উপদেষ্টা পরিষদের শীর্ষে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে ৭ বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে ৬ সদস্যের জাতীয় নিরাপত্তা পরিষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা ও আইপিএস অফিসারেরা রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন সাবেক কূটনীতিক বি ভেঙ্কটেশ ভার্মা, ভারতীয় বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত PM সিনহা, সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত AK সিং এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না রয়েছেন উপদেষ্টা পরিষদে। আরেক সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে অলোক ছাড়াও ২ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিংও ঠাঁই পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদে। প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদ সুরক্ষা সংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে। অলোকের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করে দোভালের কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। এর মধ্য দিয়ে ২০১৮ সালের পরেই প্রথম পুনর্গঠন হল ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ।